আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব বাইন্যান্সের বেসিক নিয়ে। কারণ অনেক নতুন ট্রেডার আছে যারা বেসিক সম্পর্কে জানে না, বাইন্যান্সের কোন ফিচার্স কোন জায়গায় আছে, অ্যান্ড তাছাড়া বাইন্যান্সের বিশেষ করে আর্নিং ফিচার্সগুলো এগুলো কিন্তু খুবই কম জানে। তো এই ভিডিওতে আমরা শর্টকাটে যেটি ইম্পর্টেন্ট ফিচার্স আছে সেইগুলো নিয়ে কথা বলবো, অ্যান্ড যেটি আনইম্পর্টেন্ট ওইটি আমরা সাইড করে রাখবো। তো আমরা ফার্স্ট অফ অল বাইন্যান্সের ফিচার্সগুলো জানি, তারপর ট্রেড কীভাবে নেয় এই বিষয়টা আলোচনা করব। তো ফার্স্টে আমরা কি করব, আমাদের এই হোম স্ক্রিনে যাব। এখানে দেখেন একটা বাইন্যান্সের লোগো দেওয়া আছে, দেন এখানে আমরা কিন্তু একটা ক্লিক করব। তো যেহেতু আমি বেসিক নিয়ে আলোচনা করব, এই কারণে কিন্তু আমি সব কিছু নিয়ে আলোচনা করব, যেটি ইম্পর্টেন্ট না ওইটি বাদে। তো আপনারা যদি আসেন, এইখানে নিচে দেখতে পারেন বাইন্যান্স লাইটের একটা অপশন আছে। এই লাইটের এইখানে যদি আপনারা ক্লিক করে দেন, এখানে নিচে দেখতে পারতেছেন, তো এইখানে যদি একটা ক্লিক করে দেন সিম্পলি, তো আপনারা দেখতে পারবেন বাইন্যান্সের যে লাইট আছে এটা আপনারা ইউজ করতে পারবেন। তো এটার বেশি একটা কাজ নাই। তো এই ক্ষেত্রে কেউ কিন্তু বাইন্যান্স লাইট ইউজ করে না, সবাই প্রো ইউজ করে। তো আপনারা সিম্পলি কী করবেন, আবার এইখানে উপরে ক্লিক করা, দেন বাইন্যান্স প্রোতে ক্লিক করবেন। দেখবেন যে আপনারা আবার বাইন্যান্স প্রোতে আসবেন, যেখানে আপনারা সব রকমের ফিচার্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমরা ফার্স্টে আমাদের প্রোফাইলের নিচে যেটা ইম্পর্টেন্ট, এটা আচ্ছা ইম্পর্টেন্টগুলো আমি এখানে এডিট করে আনছি, তো আপনারাও এইখানে আনতে পারবেন। তো এটার জন্য আপনারা সিম্পলি এখানে দেখেন এডিটের একটা অপশন আছে, এই যে এখানে এডিটের একটা অপশন পাবেন আপনাদের, সিম্পলি এইখানেই থাকবে। সিম্পলি এটার উপরে ক্লিক করবেন, দেন এইখানে অনেকগুলো ফিচার্স আছে। এটি কিন্তু তেমন একটা লাগে না, এই ফিচার্সগুলো খুবই কম লাগে, মানে যতই প্রো ট্রেডার থাকুক এটি ইউজ করেই না। তো যেটি ইউজ করে এটি আমি উপরে করে রাখছি পে, এখানে আমি নামগুলো বলে রাখবো, আপনারা এখানে খুঁজা এটি অ্যাড করে রাখবেন। তো অ্যাড করার জন্য আপনারা সিম্পলি কী করবেন, এই দেখেন এটা মাইনাস করে আমি পেটা আপনাদের অ্যাড করে দেখাই। এখানে দেখেন পে নিচে এই যে এইখানে কনভার্ট আছে, দেন নিচে যদি আপনারা যান তাহলে হয়তো বা পে খুঁজে পাবেন। এইখানে আপনারা দেখবেন যে আমি এইখানে নামগুলো বলে রাখবো, এখানে আপনারা সিম্পলিভাবে ওইটি অ্যাড করতে পারবেন। সরি, আমার এখানে সামনেই ছিল, আমি অত একটা খেয়াল করি নাই। তো এখানে দেখেন পের একটা অপশন আছে, এটার উপরে সিম্পলি ক্লিক করলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেন এখানে অ্যাড হওয়ার পর আপনারা কিন্তু এটার উপরে ক্লিক করে ধরে রাখা পিছে বা সামনে নিতে পারবেন। তো আমি সামনে পে রাখা দিই, কারণ আমার এটা বেশি ইম্পর্টেন্ট লাগে এই জন্য। তো উপরে ডানের একটা অপশন আছে, ওইটাই ক্লিক করলে কিন্তু সিম্পলিভাবে অ্যাড হয়ে যাবে। তো আপনাদের আমি ফার্স্টে দেখাই এই পেটা কী এর কাজ করে। আমি কিন্তু ট্রেডিং বিশেষ আলোচনা করব লাস্টের দিকে, তো ভিডিওটা কেউ স্কিপ করবেন। এটা জাস্ট যারা নতুন ট্রেডার আছে, একদমই খুব কম বুঝে বাই সেল বা কোনো রকমের P2P এটি না জানে, তাদের জন্য কিন্তু এইটুকু। তো এখানে পেতে আপনারা যদি ক্লিক করেন, পেতে অনেক রকমের ফিচার্স আছে। যেমন আপনাদের আমি একটা একটা করে যদি আপনাদের দেখাই, আর একটা কিন্তু স্ক্রিনের একটা অপশন আছে, মানে আপনারা যদি একটা স্ক্যান করেন তাহলে কিন্তু আপনারা গিফট ক্লেম করতে পারবেন। আর আপনারা যদি বাইন্যান্স অ্যাকাউন্ট এখনও ক্রিয়েট না করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। কারণ আপনারা কিন্তু জানেন যে বাইন্যান্স অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনারা কোনো রকমের ফিচার্স নাই যেটা এত সিকিউরিটি থাকে, বা গেট ডট বলেন, বিট গেট বলেন, সব রকমের কিন্তু এক্সচেঞ্জারে কিন্তু বাইন্যান্সের মতন সিকিউরিটি থাকে না। তো যাই হোক, আমরা এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। এইখানে দেখেন এটা হলো আপনার পে আইডি। এই পে আইডিটা কি, আপনারা যদি এইটা দেখেন, এটা আপনারা সিম্পলি যদি কপি করেন, এটা আপনাদের যদি কেউ ডলার সেন্ড করতে চায়, এখানে দেখেন সেন্টেরও একটা অপশন আছে। তো বিকাশ নগদে আমরা যেমন নাম্বারের আদান প্রদান করি, এইখানে এটা আপনার ধরেন ওই নাম্বার আইডিটা, বাইন্যান্স আইডিটা আপনার নাম্বার, দেন এইখানে আপনারা সেন্ড করেন। তো কেউ যদি $10 $20 ডিপোজিট বা ইটি করে তাহলে কিন্তু এক্ষেত্রে এটা থেকে করতে পারবে। তো আপনারা ধরেন এই আইডিতে আপনারা বাইন্যান্স সেন্ড করবেন $10, আপনারা এখানে সেন্টে যাবেন, দেন একটুখানি লোডিং নেবে, দেন এইখানে তার ইমেল, ফোন নাম্বার বা বাইন্যান্স আইডি বা পে আইডি যে কোনো একটা যাবে। তো আমরা পে আইডি যেহেতু কপি করছি, এখানে আমরা সিম্পলিভাবে পে আইডিটাও এখানে যেটা কপি করলাম ওইটা নিজেরটাই দেখা দিচ্ছে। আপনারা যারা সেন্ড করবেন এটা কিন্তু কপি করে এখানে কনফার্মে ক্লিক করলে কিন্তু এটা সেন্ড করার একটা অপশন আসবে। তো আপনারা হয়তো বুঝতে পারছেন। আর আরেকটা অপশন হলো যে এইখানে যদি আপনারা লক্ষ্য করেন রিসিভের একটা অপশন আছে। তো আপনারা যদি রিসিভে ক্লিক করেন, দেন দেখতে পারবেন যে রিসিভের কিন্তু অনেক রকমের ফিচার্স আসবে। যেমন এইখানে একটা কিন্তু কিউআর কোড আছে,
দেন এখানে অনেক রকম ব্যাংক লিঙ্ক, স্পিড বেইল, এটি কিন্তু আছে, আপনারা যে কোনো রকমভাবে নিতে পারেন। তো সিম্পলি মানুষ বাইন্যান্স যে তাদের ইমেল আইডি আছে, ইমেল আইডি অথবা পে আইডিতেই নেয়। তো আমরা এটা দেখতে পেলাম। এখানে আপনারা সিম্পলিভাবে যে কোনো রিডিম করতে পারবেন। যেমন অনেক রকমের এয়ারড্রপ আসে যেখান থেকে আপনারা ফ্রিতে আর্নিং করার সুযোগ থাকে। তো আপনারা এখান থেকে কিন্তু ফ্রি আর্নিং করতে পারবেন। যেহেতু লং ভিডিও হয়ে যাবে এই জন্য আমি অত ব্যাখ্যা দিলাম না। আর এখান থেকে আপনারা মোবাইলে রিসার্চ করতে পারবেন। এখানে সিম্পলভাবে একটু বেশি টাকা কাটে, তো আপনারা এখান থেকে রিসার্চ না করাই বেটার। আর এখানে কনভার্ট, আপনারা যদি টোকেন যদি কনভার্ট করতে যান তাহলে কিন্তু এটা অনেক ভালো একটা ফিচার্স। কারণ অনেক সময় কিন্তু কি হয়, আপনাদের কিন্তু অ্যামাউন্ট থাকে না। যেমন আমার কাছে $1 নেই, 30 সেন্ট বা 20 সেন্ট আছে কোনো একটা টোকেন। ধরেন ওই টোকেনটা আমি ইউএসডিটিতে কনভার্ট করব। তো আপনারা যদি সেল করতে যান তাহলে কিন্তু ওইটা সেল হবে না। এই ক্ষেত্রে আপনারা কনভার্ট করতে পারবেন। এখান থেকে কনভার্ট করলে আপনাদের কোনো রকমের গ্যাস ফি কাটবে না, কোনো রকমের কিচ্ছু হয় না, আপনারা সিম্পলভাবে কনভার্ট করতে পারবেন। তো আপনারা হয়তো বা এইটুকু বুঝতে পারছেন। দেন এখন আমরা নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট হলো ডিপোজিট। এখানে কিন্তু অনেক ভাই ও বোন আছে যারা কিন্তু ডিপোজিট করতেও জানে না। তো আমরা সিম্পলিভাবে আপনাদের দেখা দিই কীভাবে ডিপোজিট করবেন। তারপর ডিপোজিটে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক টোকেন আছে। তো আপনারা সিম্পলি কী করবেন, আপনারা যেই টোকেন ডিপোজিট করবেন, যদি আপনারা ধরেন ডিটি ডিপোজিট করেন তাহলে আপনারা সিম্পলি ইউএসডিটি সিলেক্ট করে তারপরে TRC20 বা আপনারা বিএনবি স্মার্ট চেইন বা যেটায় ডিপোজিট করবেন ওইটা সিম্পলি ক্লিক করে দেবেন। আমি TRC20 যদি ক্লিক করে এখানে দেখেন আমার একটা অ্যাড্রেস রয়েছে। এই অ্যাড্রেসটা যদি এখানে সাইডে দেখেন এখানে কিন্তু কপির একটা সেক্টর আছে, ওইটাই ক্লিক করলে কিন্তু আপনারা এইটা কপি করবেন। আর কপি করে আপনারা যে সেন্ড করবে তারা দিলেই কিন্তু তারা সেন্ড করে দেবেন, বা এখানে স্ক্রিনশট করে এই কিউআর কোড দিলেও কিন্তু আপনারা এটা সিম্পলভাবে রিসিভ করতে পারবেন। তো আপনারা এই ডিপোজিটের সেক্টরটাও বুঝতে পারছেন। দেন এখানে আসে রেফারের কোডটা। রেফার কি, আপনারা যদি কাউকে রেফার করেন তাহলে কিন্তু তার থেকে আপনারা কিছু বোনাস পাইতে পারেন, যেটা তেমন একটা বেশি না বাট হালকা। এটা আপনাদের লাগবে না কারণ আপনারা তো মার্কেটিং করেন না, তো আপনারা জাস্ট ট্রেডার। তো এখানে কনভার্ট তো আপনারা দেখতে পেলেন যে কোনো টোকেন গ্যাস ফি ছাড়া যে কোনো অ্যামাউন্টের কনভার্ট করতে পারবেন, এটা সিম্পল। তো এখানে আসে তারপর ট্রান্সফারটা কী কাজে লাগে আপনাদের আগে আমি ব্যাক করে যাই একটা জিনিস দেখাই, যেটা না দেখাইলেই না। তো আপনারা যদি ব্যাক করেন এইখানে দেখবেন একটা ওয়ালেটের সেক্টর আছে, এখানে নিচে কিন্তু একটা ওয়ালেটের সেক্টর দেখতে পারবেন। এখানে ওয়ালেটে যদি আপনারা ক্লিক করেন দেন এইখানে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আপনারা যদি ওয়ালেটে ক্লিক করেন এখানে দেখেন অনেক রকমের সিস্টেম আছে। তো এই জিনিসটা আপনারা ভাবতেছেন ভাই আমি ওইটুকু ক্লিয়ার না করে এইখানে আসলাম কেন। এখানে আসার কারণ হলো আপনারা ওইখানে যদি আমি ট্রান্সফারের বিষয়গুলো ডিটেলসে বলি তাহলে আপনারা নাও বুঝতে পারেন, এইখান থেকে বোঝালে হয়তো আপনারা বেশি বুঝতে পারেন। তো এখানে ওয়ালেটের সেক্টরে যদি আপনারা ক্লিক করেন এরকম একটা অপশন আসবে, যেখানে একটা হলো Web3 তেমন একটা কাজে লাগে না, যারা এয়ারড্রপে কাজ করে বা হোল্ডার্স আছে তাদের জন্য এটা কাজ করে। তো এই ক্ষেত্রে আমরা Web3 নিয়ে বেশি একটা আলোচনা করব না। দেন এইখানে আমরা বলি এটা হলো ওভারভিউটা কেমন কাজ করে। ওভারভিউটা কাজ করে হলো আপনার সেন্টিমেন্টের উপরে, বা আপনারা যদি বলেন যে হিস্ট্রি বা যে কোনো কিছু মানে টোটাল অল। আপনারা যদি একটা ফটো গ্যালারিতে যান একটা অপশান দেখবেন যে হোয়াটসঅ্যাপ বা যে কোনো একটা আলাদা আলাদা ফাইল আছে, কিন্তু সবগুলা মিলা কিন্তু একটা থাকে ওয়াল ফাইল বা ওয়াল ফটোস, এরকম একটা থাকে। তো এটা হলো এরকমই যে সব কিছু মিলাই কিন্তু এটা ক্রিয়েট। তো এখানে সব রকমের ফিচার্স পাওয়া যাবেন। তো এটা তো ডিফারেন্ট লাগে না, এটা জাস্ট খালি টোকেন দেখার লিগা ইউজ করে মানুষ। প্রাইস মানে কত পার্সেন্ট লাভ হয়েছে কত পার্সেন্ট লস হয়েছে এটা দেখার জন্য ইউজ করে। দেখেন এখানে ডিপোজিট উইথড্রোর সেক্টরটাও আপনাদের আগে দেখায় দেয় যাতে উইথড্র করতে আপনারা বুঝতে পারেন। উইথড্র আপনাদের সাথে আমরা আলোচনা করছি অলরেডি। তো উইথড্রোর পরে আসে এইখানে দেখেন স্পটের সেক্টর। এইখানে স্পট কি, আমরা নর্মালি বলি যে স্পট ট্রেডিং আছে একটা, এটা হলো স্পট ট্রেডিং। আমরা কিন্তু জানি অনেক রকমের ট্রেডিং হয়, স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং, তারপরে মার্জিন ট্রেডিং বা অথবা বলা যায় অপশন ট্রেডিং। তো এই ক্ষেত্রে এটা কিন্তু আলাদা, এখানে কিন্তু স্পট ট্রেডিং আলাদা, ফিউচার ট্রেডিং আলাদা, তারপর আছে অপশন ট্রেডিং আলাদা। এটা কিন্তু আলাদা আলাদা সেক্টর আছে। তো এই ক্ষেত্রে আপনারা দেখেন এটা কিন্তু আমার স্পটে ব্যালেন্স আছে। আমি যদি স্পটে দেখেন এখানে কিন্তু স্পট সিলেক্ট আছে, এখানে কিন্তু আমার $1 দেখাইতেছে। কিন্তু আমি যদি ফান্ডিংয়ে যাই, ফান্ডিংয়ে গেলে কিন্তু আমার এখানে $1 দেখাবে না, কারণ আমার এখানে আছে 0.001 সেন্ট মানে 10 পয়সার মতন আছে। পেপে টোকেন আছে, এটা ম্যাটার করে না, বাট এখানে 21 সেন্ট আছে।
ইউএসডিটি। আবার যদি আমি আর্নডে যাই, আর্নডে কিন্তু আমার $0 আছে। ফিউচার্সে যাই, ফিউচার্সে গেলে কিন্তু আমার $0 আসছে। তারপর মার্জিনে যদি যাই, মার্জিনেও কিন্তু $0 আসছে। তারপর কপি ট্রেড বা ট্রেডিং বা লাস্ট অপশন ট্রেডিংয়েও যাই, দেন আপনারা দেখতে পারবেন আমার এখানে কিন্তু $0.00 আছে। তো এইখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের কিন্তু স্পটে এইখানে ডলার আছে। তো আমরা যদি এখন ফিউচার ট্রেডিং করতে যাই, তাহলে তো আমাদের ফিউচার ট্রেডিংয়ে ডলার আনতে হবে। এই ক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে ট্রান্সফারের একটা অপশন আছে। এই ট্রান্সফার বা ওইখান থেকেও ট্রান্সফার করলে কিন্তু সেমই কাজ করে। আমি যদি এখানে ট্রান্সফারে ক্লিক করি, দেন দেখেন ওইখানে যেরকম সেক্টর আসছিল ওই এরকমই আসবে সেমভাবে। তো আপনারা কী করবেন, এখন দেখেন নিচে উপরে স্পট ওয়ালেট আছে, দেন নিচে মানে এটা আপনার যে টোকেন বর্তমানে আছে এটা, আর সেকেন্ড হলো আপনারা যেখানে নেবেন। তো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য জাস্ট খালি ফিউচারে নিয়ে যাব, তো এখানে দেখেন ফিউচার হলো ইউএসডিটি এম ফিউচার্স। তো এই ক্ষেত্রে আপনারা এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনারা দেখবেন এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখানে ম্যাক্স করে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলাম, দেন এখানে ওকেতে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু এখানে টোকেন গায়েব হয়ে গেছে, স্পট থেকে গায়েব হয়ে গেছে। দেন এখন যদি আমি ফিউচারে যাই, দেন এইখানে দেখেন আমার কিন্তু $1.61 অলরেডি জমা হয়ে গেছে। তো ফিউচার ট্রেডের একটা ভালো খাইসিয়াত আছে, তো আমি এটা আপনার একটু লাস্টে দেখাইতেছি। মানে আপনারা কিন্তু অনেক আর্নিং করতে পারবেন ফিউচার থেকে। ছোটো $1 ইনভেস্ট করে কিন্তু $100 টোকেন কিনতে পারবেন। তো এটা কিভাবে আমি লাস্টে দেখাই দেবো, এইটুকু আপনারা হয়তো বুঝতে পারছেন। আর তারপরে আসে হলো P2P। এই P2P কিন্তু অনেক বড় একটা কাজে লাগে। তো P2P হলো আপনারা কিন্তু ডলার বাই সেল করতে পারবেন। তো এটা বাই সেল করেও কিন্তু P2Pতে বাই সেল করেও কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন। মানে আপনারা যদি P2Pতে বাই সেল করেন, তাহলে কিন্তু এখান থেকে কিছু টাকা জেনারেশন করতে পারেন, যেটা ছোটো অ্যামাউন্ট থাকলে আপনারা যদি দিনে অনেকগুলো বাই সেল করেন, তাহলে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্টে আর্নিং করতে পারবেন। তো এটা একটু অভিজ্ঞতা প্রয়োজন থাকে। তো আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন। এটা নিয়ে কোনো ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এটা নিয়ে ভিডিও আনবো। তো এখানে আপনারা যদি সেলে যান, এখানে আপনার যদি ডলার থাকে, তাহলে আপনারা কিন্তু এখানে সেল করতে পারবেন। এটা নিয়ে আমি একটু নেক্সট ভিডিও আনবো, যেখানে P2P কীভাবে ক্রিয়েট করবেন। তো তারপর দেন আমরা এখন আলোচনা করব এয়ারড্রপ নিয়ে। এয়ারড্রপ হলো ধরেন ফ্রিতে আর্নিং করার একটা সোর্স। এখানে এয়ারড্রপ অনেক কিছু আছে যেটা এক ভিডিওতে কভার করা সম্ভব না। তো এই ক্ষেত্রে আমি আরেকটা ভিডিও আনবো, আপনারা যেটার উপর বেশি কমেন্ট করবেন ওটা নিয়ে আমি ভিডিও আনবো। তো দেন আপনারা হয়তো বা এইটুকু ক্লিয়ার হইতে পারছেন, বেসিক জিনিসগুলো ক্লিয়ার হইতে পারছেন। দেন এখন আমরা এখানে কয়েন কিভাবে সার্চ করবো, এখানে দেখেন সার্চের একটা অপশন আছে একদম উপরে, অনেকে কিন্তু খুঁজে পায় না। এখানে কিন্তু যে কোনো টোকেন আপনারা সার্চ করতে পারবেন। তো সার্চ করে এখানে ট্রেড করতে পারবেন। আমি আপনাদের একটা ফিউচার ট্রেড নিয়েও দেখাবো, কোনো সমস্যা নাই, ফিউচার ট্রেড কীভাবে কাজ বেশি করে। তো এইখানে দেখেন বিটিসি, বিএনবি, অনেক রকমের ডক্স, পেপে, অনেক রকম কয়েন হোল্ড হয়েছে। তো এখানে দেখেন মার্কেটসের একটা অপশন আছে। মার্কেটস কি আপনাদের যদি এটা যায় দেখাই, এখানে তো আপনার ফেভারিট বা মার্কেট বা অনেক রকমের পাম্পিং বা অ্যানালাইসের ক্ষেত্রে এটা কিন্তু অনেক কাজে লাগে। আমি কিন্তু অলরেডি অনেকগুলো অ্যানালাইজ করছি, এখানে কিন্তু পার্সেন্টেজও দেখাইতেছে। তো আপনারা হয়তো বা এটা বুঝতে পারছেন, এটা কিন্তু মার্কেট তেমন একটা কাজে লাগে না। তারপর এখানে আসে কনভার্ট, এখানে নিচে মাঝখানে এইখানেও কিন্তু ওই সেম কনভার্টই সেই সেমই কাজই করে ট্রেডের। এখানে কনভার্ট, তারপর স্পট, মার্জিন, বট, কপি, এই সেম জিনিসগুলোই কিন্তু এখানে আসে। তারপরে আসে হলো ফিউচার। এখানে ফিউচার কিন্তু একটা অপশন আছে যেখানে ট্রেডিং করার ক্ষেত্রে ফিউচার ট্রেডিং করা হয়। তো এই ক্ষেত্রে আমি আপনাদের একটা ফিউচার ট্রেডিংয়ের একটা ভালো দিক বা একটা জিনিস মার্জিন সহকারে একটা ভালো দিক দেখাই। তো এখানে দেখেন আমার কিন্তু মাত্র ডলার আছে যে $1.60 অ্যাভেলেবেল, কিন্তু এখন $1.60 আছে। তো আমি এখন আপনাদেরকে একটা টোকেন বাই করে দেখাবো, যেই টোকেনটা প্রাইস থাকবে $20। এইখানে দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই, আমার কিন্তু $1 কত সেন্ট আছে, 63 সেন্ট আছে। তো আমি এখন কি করব, এই যে কোনো একটা টোকেন সার্চ করব, যেটা হলো আল্ট কয়েনের ভিতরে পড়ে। আমি একটা টোকেন অ্যানালাইজার আপনাদের ট্রেড করে দেখাবো। তো এইখানে প্রাইস, এইখানে দেখেন একটা টোকেন আছে, এটা কিন্তু ব্যাড গিয়ার ইউএসডিটি, এটা কিন্তু $2.85। তো আমি এটা আপনাদের একটা ট্রেড নিয়ে দেখাই, হালকা মার্কেটটা অ্যানালাইজ করে আমি একটা ট্রেড নিয়ে দেখাবো আপনাদের। কিন্তু এটা ট্রেড লস হলেও আপনারা এত একটা সিরিয়াস নেবেন না, লাভ হলেও বেশি একটা সিরিয়াস নেবেন না, কারণ আমি এটা কিন্তু আপনাদের অ্যানালাইজ করে সিম্পলভাবে দেখাইতেছি। তো আপনারা মনে করেন আপনারা অ্যানালাইজ করলেন, দেন এই টোকেনটা অ্যানালাইজ করার পর কী করলেন, এটা একটা ট্রেড করবেন
যে এটা লংয়ে যাবে মানে আপে যাবে। তো এক্ষেত্রে কী করবেন, আপনারা এখানে দেখেন একটা কসের একটা অপশন আছে, এটার একটা ক্লিক করবেন। এটা কি, আপনারা যদি লাভ করেন, ধরেন 100 টাকা ইনভেস্ট করবেন, যদি লাভ করেন, যদি 1% লাভ করেন তাহলে কিন্তু এটা 1% থাকবে, কিন্তু এখানে যদি 50% মার্জিন নেন তাহলে কিন্তু এই 1% কিন্তু 50 টাকা হয়ে যাবে। মানে 1% লাভ হলে কিন্তু 50% লাভ হবে। আবার এটা কিন্তু লসের ক্ষেত্রেও সেম। তো এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, জাস্ট খালি এখন আপনাদের হালকাভাবে 50% মার্জিন নিয়ে দেখে। অনেক সময় কিন্তু 125%ও এটা মার্জিন আসে। আর আপনারা কিন্তু এখানে ট্রেডের একটা অপশনও পাবেন, এখানে কিন্তু ক্লিক করে সিম্পল হয়ে দেখতে পারবেন। দেখেন এটা কিন্তু আপ ট্রেন্ডে যাইতেছে, এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এটা কিন্তু লংয়ে যাবে। 1 মিনিটের ক্যান্ডেল 3 মিনিটের ক্যান্ডেল করলে বুঝতে পারি। দেখেন বড় বড় ক্যান্ডেল হইতেছে, এই ক্ষেত্রে আমরা ধরতে পারি যে আপ ট্রেন্ডে যাবে। অথবা অ্যানালাইজ করলাম না, তো আমি 50% মার্জিন দিয়ে 100% কস্ট করে এখানে বাই করলাম। দেখেন আমার টোকেন কয়টা হয় আপনারা জাস্ট দেখবেন। এইখানে কিন্তু আমার $1 কোর্স করতেছে, মানে আমার করতেছে আমাদের, কিন্তু এখানে $1.60 করতেছে কাটবে, কিন্তু এখানে আমার দিবে কত ডলারের টোকেন, এখানে $79 টোকেন কিন্তু আমার এইখানে দিবে। দেন এখানে আপনারা দেখতে পারেন এখানে কস্টের কিন্তু আবার আছে 175%, আপনারা কিন্তু এখানে করতে পারবেন, ট্রেড করতে পারবেন। দেখেন আমি বাই একটা ট্রেড নিলাম, দেন এখানে করলেই কিন্তু দেখতে পারবেন বাই হয়ে গেছে। আচ্ছা, দেন আপনারা যদি এখানে আসেন, এখানে দেখতে পারবেন যে অনেক রকমের নিউজ আছে যেটার উপরে ডিপেন্ড করে আপনারা কিন্তু ট্রেড করতে পারেন। এখানে কিন্তু 100% শিওর থাকে না, তো এটার উপর ডিপেন্ড করেও কিন্তু আপনারা ট্রেড করতে পারেন। তো আপনারা হয়তো সব কিছু বুঝতে পারছেন বেসিক সম্পর্কে। তো আরও ভালোভাবে ভিডিও চাইলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ।